এই হচ্ছে বন্ধুরা আজকের আমাদের খাবার দাবার। এটা তো হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, এটাতে মাছের তেল ভাজি, এটাতে আছে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল। এটাতে একটু বন্ধুরা আমার মাখানো প্রায় শেষ। আর এখন হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাবো। আহ, কি সুন্দর লাগছে দেখতে, অনেক স্বাদ হয়েছে। আমি একটু খেয়ে দেখেছি, কে কে খাবেন চলে আসবেন। বন্ধুরা মাছটা বাছা হয়ে গেছে, ইলিশ মাছ এর লেজ এর কাঁটাগুলো সবগুলো বেছে নিয়েছি। আর এখন হচ্ছে আমি মরিচ ঘষতেছি। এখানে 4টা শুকনো মরিচ আছে, এখানে আছে ধনিয়া পাতা, এখানে আছে পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছি। আর আমার জিভে জল আসতেছে এখনই মাখাতে মাখাতে। মাত্র অনেকগুলো ইলিশ মাছ হয়েছে, তার ভিতরে একটা কেটেছি, একটা দিয়ে হচ্ছে 3 পিস মাছ হয়েছে। 3 পিস মাছ হচ্ছে ভাজি করবো তেলে, আর লেজটা দিয়ে লেজ ভর্তা করবো। আর দেখুন কত করে একটা মাছ কিনে নিয়ে এসেছে। বন্ধুরা রান্না কিন্তু শুরু করে দিয়েছি। এই হচ্ছে আমি লাউটা রান্নার জন্য এখন ভেজে নিব ভালোভাবে। আর এই পাশে হচ্ছে মাছগুলো ভেজে নিব। ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ রান্না করব, ইলিশ মাছ ভাজি করবো আর ইলিশ মাছ লেজ ভর্তা করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি গোবিন্দর কৃপায় অনেক বেশি ভালো আছি। আর এখন ভালো আছি বিদায়ী রান্না করতেছি। ভালো থাকলেও রান্না করি, না থাকলেও রান্না করি, এটা স্বাভাবিক বিষয়। আর এই প্যানে হচ্ছে আমি এখন তেল দিয়ে দেবো মাছ ভাজি করার জন্য। এই পাশে মাছ কাটা হয়ে গেছে, মাছগুলো ধুয়ে নেবো। আর এইগুলো দেখুন তেল হয়েছে অনেকগুলা, এই মাছটা ধুয়ে নেবো আমি সাইডে। আর এই পাশে হচ্ছে মাছটা ভেজে নেবো। ভিডিওটা সবাই দেখতে থাকুন। ভেজে নিয়েছি আর এখন জল দিয়ে দেবো, অল্পই দিব জল। ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর এই পাশে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলোতে আমি হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি। আর এখন হচ্ছে ভেজে নিব এক এক করে। একবারই দিয়ে দেওয়া যাবে, বেশি মাছ না এখানে। আর আমরা হচ্ছে খুবই সাধারণ রান্না বান্না করি প্রতিদিন, বেশি কিছু থাকে না তার মধ্যে। এখন হচ্ছে লাউ রান্না করব আর মাছ ভাজি করব আর ইলিশ মাছের লেজ ভর্তা করব। আর এখানে আছে তেল, মাছের তেলটা ভাজি করব। আর আজকের খাবারটা হচ্ছে আর হচ্ছে মূলা ভাজি করেছি। এই দিয়ে আজকে আমাদের খাবার দাবার হবে। আমরা খুব সাধারণ মানুষ আর আমাদের খাবার দাবারও সেরকমের সাধারণ। তবে এই সাধারণ খাবার দাবারই আমার সবচেয়ে একটু বেশি ভালো লাগে। আর এই মাছের তেলটা হচ্ছে ভাজি করব, এটা ভাজা হয়ে গেলে। মাছ ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা। আর এখন দিয়ে দিয়েছি মাছের তেল। মাছের তেলটা সুন্দর করে ভাজি করবো। আর ওইদিকে লাউটা হয়ে গেছে, এখন হচ্ছে সোমবার দিয়ে দেবো। মাছের মাথাটা ভেঙে দিয়ে দিয়েছি। তরকারিটা সোমবার দেওয়া হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আর এখানে হচ্ছে সরিষা আর জিরা দিয়ে সোমবার দিয়েছি। খুবই স্বাদ হয়েছে তরকারিটা মনে হয়। এমনি ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে অসম্ভব স্বাদ হয়। আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এই পাশে হচ্ছে আমার তেল ভাজাটা হয়ে গেছে, মাছের তেলটা কি সুন্দর লাগছে। এই তেল দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে অনেক। আজকের খাবার দাবারটা অনেক বেশি মজার হবে আশা করি। রান্না বান্না শেষ। আর এখন হচ্ছে লেজ এর কাটা বাছতেছি। কাটা বাছা হলেই লেজ ভর্তা করব। বন্ধুরা ইলিশ মাছটা বাছা হয়ে গেছে, ইলিশ মাছ লেজ ভর্তা করব এখন। কাটাগুলো বাছা হয়ে গেছে। আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর 4টা শুকনো মরিচ, ধনিয়া পাতা আর লবণ। আর এখন হচ্ছে আমি মরিচটা মাখাবো লবণ দিয়ে। হ্যাঁ, জিভে জল আসতেছে এখনই। মরিচটা ঘষা হয়ে গেছে, এখন হচ্ছে পেঁয়াজগুলো সুন্দর করে এটার সাথে মিশিয়ে নেব। আর এর ভিতরে হচ্ছে ধনিয়া পাতাটাও দিয়ে দেব। আর এখন হচ্ছে দিব সরিষার তেল, খাঁটি সরিষার তেল। বেশি করেই দিলাম তেলটা। এখন সবগুলো মিক্স করে নেব। কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, দেখেই মন চাচ্ছে খেতে, জিভে জল আসতেছে এক নাম্বার। অসাধারণ দেখা যাচ্ছে, কিন্তু অসাধারণ।
অনেক বেশি স্বাদ লাগে ইলিশ মাছের লেজ ভর্তা। কার কাছে কেমন লাগে জানি না, আমি তো সেই রকমের সেই লেভেলের ভালো খাই। আর আমার মরিচ এমনিতেই আমি ভর্তা ভর্তা খেতে একটু বেশি পছন্দ করি, প্রতিদিনই একটা না একটা ভর্তা বানানোর চেষ্টা করি, আর সবাই ভালো খায়। এই তো হয়ে গেছে মাখানো, আর এখন হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাবো। এই হচ্ছে আমাদের সাধারণ খাবার দাবারে অসাধারণ খাওয়া দাওয়া। এই হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, এটা হচ্ছে মাছের তেল, বড় মাছের তেল ভাজি, আর এটাতে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর মাছের তেল। এখানে আছে পেঁয়াজ ভাজি, সকালে করেছিলাম এটা, আর এটাতে আছে মূলো ভাজি, আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ আলু দিয়ে তরকারি। তো কেমন হলো সবাই জানাবেন। আর এই পাতিটা আছে বাবুর জন্য দুধ জাল দেওয়া, তো ওটা দিয়ে হচ্ছে বাবুকে খাওয়াবো, মাছ দিয়েও খাবে ও রাতে, কিন্তু এখন খাওয়াবো দুধ দিয়ে ওকে। তো কেমন হয়েছে আজকের রান্নাবাড়ি, আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের? সাধারণ খাবার দাবারে অসাধারণ স্বাদ, এতে আসলে আমার অনেক তৃপ্তি করে খাই এই খাবার দাবার আমি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।